সনাতনী জাতি জেনে রাখো ছেলে মেয়েরা, যদি এই সনাতনী যুদ্ধে যে যদি কেউ মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠে বাস হবে জানিবে নিশ্চয়। নিজের স্বজাতির জন্য যদি যুদ্ধ করে যদি মৃত্যু হয় তার বৈকুণ্ঠে বাস হবে জানিয়ে নিশ্চয়। পারবে না? সনাতনী জাতি কি মরে? গীতায় কি বলেছে? সনাতনী জাতি মরে? সনাতনী জাতি কি? হ্যাঁ, জন্মান্তরবাদ আছে না? জন্মিলে মরতে হবে, আবার মরলে আবার জন্ম আছে কিনা? তাহলে আমরা এত চিন্তা করবো কেন? আবারও তো জন্ম নেব। তার প্রমাণ কোথায়? ইতিহাস দিয়ে দিয়েছে। কোথায়? আরে বাংলাদেশের বয়স তো 53 বছর। এই বাংলাদেশের বয়স কত? 53 বছর। বাংলাদেশের ইতিহাস কতটুকু? বাংলাদেশের বয়স, তথাপি এই দেশের জন্মভূমি আমার, তাকে শ্রদ্ধা করি, জন্মমাটিকে এবং এই দেশমাতৃকাকে এবং বাংলার আইনকে শ্রদ্ধা করি। কিন্তু 53 বছরের ইতিহাস হচ্ছে বাংলার ইতিহাস। আর ভারতের ইতিহাস হচ্ছে কি? এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে। তাই ভারতের ইতিহাসে কি বললেন? শেষ প্রান্তে ক্ষুদিরাম বসুর নাম শোনা আছে? হ্যাঁ, জন্মান্তরবাদ সনাতন ধর্মে আছে। এটা ক্ষুদিরাম বসু প্রকাশ্যে দিয়ে দিয়েছে। কি? বড়লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কি গাইছে না? কি গেয়েছিল? তারপরে মা বললেন, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। পরে বললেন, বাবা তুই তো চলে যাবি। বলছে, না না, আমি বীরের সন্তান, আমি সনাতনী সন্তান, আমার কোনো মৃত্যু নাই, ওমায় আমি আবার আসিতেছি। কবে? বললেন, আমায় আমি মাসিমার ঘরে আসিতেছি তোমার পুত্র হিসাবে। কতদিন পরে? 10 মাস 10 দিন পরে। ওমা সেদিন আমি মাসিমার ঘরে আবার আসিতেছি। ওমা সেদিন আমায় চিনতে না পারলে আমার গলায় দেখবে ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হে সনাতনী সন্তান, যদি এটা সত্য হয় তোমাদের কোনো মৃত্যু নেই, তোমরা অমৃতর সন্তান, যদি জীবন যুদ্ধ বাজি রেখে আমরা সনাতনী যুদ্ধে যাব, পারবো কিনা? পারবে তো? ঘরে বসে থাকবো না তো? কি কষ্ট হচ্ছে নাকি? কমিটির বাবাদের কি রাগ হচ্ছে নাকি? আমি কোনো রাজনীতি কথা বলছি? এটা কি রাজনীতির কথা? এটা আমার অধিকার আদায়ের কথা। আমি কোনো ধর্মের নিন্দা করেছি? আমি কোনো কাউকে মারার কথা বলেছি? আমি, হ্যাঁ, যদি কোনো সনাতনী মূর্তি ভাঙতে আসে, মন্দিরে আগুন দিতে আসে, সনাতনীদের ঘর বাড়ি পোড়াতে আসে, আপনারা তাকে আর বাড়ি যেতে দেবেন না। ফিরে আর যেতে দেওয়া যাবে? সাবধান। আর কোনো কথা নয়। কারণ আমরা অন্যায়ভাবে কারোর সাথে কোনো ঝগড়া কেসকেসি করা, আর যারা ভাঙে তারা কোনো জাতি নয়, তারা সন্ত্রাসী নাকি? যারা এইগুলো করে, এবার দেখেন বাংলাদেশে অনেক মাজারও ভেঙে ফেলছে রাতের আধারে। ভাঙছে না? ভাঙছে কিনা? তার প্রতিবাদে হাজার মুসলমান দাঁড়ায়নি? তাহলে আমরা কি আমাদের মন্দির ভাঙলে আমরা দাঁড়াতে পারবো না? পারবো কিনা? তাহলে ভয় পাবো কেন? যে সরকার, দলীয় সরকার আসুক, আর এখন বর্তমান সরকার যিনি চলছে ইনি থাকুক, আমাদের প্রত্যেকের প্রাণের দাবি সরকার যেন এটা লক্ষ্য করে। আর আগামী দিন আরো কিছু কথা আছে, সে কথা নিয়ে আমরা আসব। আজকে যখনই বলছে আমরা কি মরবো না বাঁচবো, আমাদের মৃত্যু আছে নাকি? আমাদের কোনো মৃত্যু নেই। সনাতনী জাতি কোনো মরে?
সনাতনী জন্মান্তরবাদ, মরলেও আবার জীবিত হতে জানে কিনা? এটাই সনাতন, এটাই শ্রেষ্ঠ ধর্ম। কেন শ্রেষ্ঠ ধর্ম? যে সনাতনী কোনো মৃত্যু নাই। সব ধর্মে মৃত্যু আছে, সনাতনী কোনো মৃত্যু, সনাতনী মৃত্যুর পরে আবার জীবিত হতে পারে। এই জন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। মনে থাকবে তো?